সবাই। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো এখন যাচ্ছি দোকান খুলতে সকালবেলা। তো যে রাতটা চলে গেল সেটা হচ্ছে লাইলাতুল কদর। তো কালকে রাত্রে রাত 11:30 প্রচুর বৃষ্টি এবং বাতাস, মানে বৃষ্টি বাতাস প্রচুর হয়েছে কালকে রাত্রেবেলা। তো এখন যাচ্ছি আমি ওই 10 টাকা কেজি চাউলের আমাদের একটা কার্ড আছে, এই যে 10 টাকা কার্ড আছে, এই কার্ড নিয়ে যাচ্ছে চাউল উঠাইতে কিনে, মানে এটি সরকারি অনুদান 10 টাকা কেজি চাউল। সেই চাউল কেনা নেওয়ার জন্য যাচ্ছি, সে অনেক দূরে, তো ভ্যানে করে যাচ্ছি। তো আজকে আমরা যে সেমাই প্যাকেট করতেছি, তো এটা আমার দোকানের সেমাই। তো এগুলো সেমাই সবগুলো বিক্রি হয়ে গেছে, সেমাই, চিনি, দুধের প্যাকেট সব বিক্রি হয়ে গেছে। আমার এক ভাই কিনে নিয়েছে। তো এগুলো কি করব, ভাই কিনে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানে আমার গ্রামবাসীর মাঝে বিতরণ করে দিব। তো এই জন্য সব প্যাকেট করতেছি, প্যাকেট করে মানে ওর মেন উদ্দেশ্য হচ্ছে আমি দোকানের জন্য নিয়ে আসা, দোকানের জন্য নিয়ে আসছি। তো এখন ওগুলো ভাই আমার কাছে এগুলো কিনে নিছে, সবগুলো চিনি, দুধের প্যাকেট, সেমাই সব কিনে নিছে। তো এগুলো ফিরে আবার আমাকে প্যাকেট করে বিতরণ করতে হবে। মানে সময় যেহেতু হাতে নাই, ঈদ কিন্তু একদম কাছাই আসছে, তো মানুষ যদি রোজা মাসে যদি খাইতে না পারে, তো ঈদের পর দিয়ে তো লাভ নেবে, ঈদের একদম কাছে দিয়ে এসে লাভ নেই। অলরেডি কটা গেল ওভাবে, 27টা তো কালকে, আর 3 ডোজ জায়গা আছে, 3টে হয় শুক্রবার হইব, 3টে না 2টে, 29 হলেও শুক্রবার হয়, আর 30-এ হলি শনিবার, 30 হলে শনিবারে হবে একটা একটা না একটা হবে। হ্যাঁ 30-এ হয়, একটু তাই থাকতো না, থাকবে, কে না থাকলে দাদি থাকবো না গো, একটুকে আর 10টো থাকা না থাকবো। মানুষ এই 30টা এতগুলো রোজা থাকতে পায়, আর ওই একটা রোজা থাকতে পারবো না, পাইব না বা সবাই। তো এখন যাচ্ছি একটু বাজারে, যেহেতু ঈদ সামনে। দোকানে মালামাল প্রতিদিন উঠাচ্ছি আমি, মানে বিক্রি করতেছি আবার মাল উঠাইতেছি। কারণটা হচ্ছে ঈদ সামনে, ঈদের মানে বেচা কিনাটা বর্তমানে হিউজ পরিমাণ চলতেছে।
আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক দিন একটা ইচ্ছা ছিল ব্যবসা, তো ব্যবসা ধরছি, তো আল্লাহ পাক ভালো চালাচ্ছে। মানে আমার প্রতিদিন মাল করা লাগে, মানে আমি তো একবারে মাল ওইভাবে করি না, কারণ ফাঁকা দোকান একবারে মাল করতে পারি না, ওই জন্য অল্প অল্প করে প্রতিদিন মাল নিয়ে আসি, বিক্রি করি, মানে এভাবে চলছে। ওই জন্য আজকেও যাচ্ছি বাজারে। তো আমার কত সুন্দরভাবে রাস্তায় শুকাইতে দিছে। না কইতে মঙ্গল তো দোকানে আজকে আবার অনেক কিছু মাল করে নিয়ে আসলাম। এই যে আমার এটুকু এসে কালামালের দোকান, যে কালামালের মালগুলো উঠাইছি যথেষ্ট পরিমাণ বিক্রি হচ্ছে, সব ধরনের আইটেমই আছে আমার কাছে। তো এই যে আজকে বাজার থেকে মুরগির মাংস নিয়ে আসলাম, মাছ কদিন খাইলাম, তো আজকে মুরগির মাংস নিয়ে আসলাম। এটা লাভলিকে ধুয়ে নিচ্ছে। এখন কলার মধ্যে দিয়ে দিই। এখন পিস করে দিয়ে দিই। লবণ দিয়ে দিই। এখন জিরা রসুন বাটা দিয়ে দিই। এখন গরম মশলা বাটা দিয়ে দিই। এখন আদা বাটা দিয়ে দিই।
মশলাটা কষে নিয়ে গেছি, মাংসগুলো দিয়ে দিই। আমের মূল মানে আমের কুটি আসছে। এখন মাংস কষা নিয়ে গেছে, জলে পানি দেবো। এখন তরকারি দেখে কাছে এখন নামাইনি। তো আমার যে আটিগুলো আছে, তো আটিগুলো বিক্রি করতেছি। তো এর মধ্যে মাঝে বৃষ্টি হয়েছে, কই আনে নাই তো নাজমান আসছে চাল কাটতে। তোমার চাল কাটতে ওই যে প্রথম বৃষ্টিতে ত্রিপল খালি দিয়ে ঢালছিলেন, ত্রিপল দিছিলাম না প্রথমে, ওই ত্রিপলতে পানি পড়ছে। না এই যে উপরে তোলা লাগবে। অর্ধেক আটে বিক্রি করছি আর অর্ধেক আছে যে বৃষ্টিতে প্রথমে ত্রিপল দিছিলাম, ওই ত্রিপল দিয়ে পানি ধরছে, ধরে আটি কিছু নষ্ট হয়েছে উপরে। নিচে আটি ঠিক আছে, এগুলো রোদ দিয়ে শুকাইতেছি। এই যে এগুলো আটি, এগুলো আটি আর কি করা লাগবে না, রোদে শুকা লাগবো, শুকালে বাইরে খেলা লাগবো আর ভালোগুলো বিক্রি করে দেবো। কাগজটা বলছিল, কাগজটা বিকেলা দেবেন দে। এই ধরলে আর ভিজে থাকতে পারলে পয়সা গেল নিয়ে গেল, এটা তো সমস্যা। তো আটিগুলার কি অবস্থা? দেখ কোন আটি দেই। তো ঠিক আছে, আজকে ব্লগটা শেষ করব। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন
এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।